ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা র্যাম্প সিগন্যালের রিপ্রেজেন্টেশন দেখব। তো র্যাম্প সিগন্যালকে যদি আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালে যদি প্রকাশ করি তাহলে প্রকাশ করা হয় আর অফ টি দ্বারা, আর যদি ডিসক্রিট টাইমে প্রকাশ করা হয় তাহলে আর অফ এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এখন আর অফ টিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা যদি দেখি, কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে টি যখন গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, জিরোর চেয়ে যখন সমান বা জিরোর চেয়ে বড় হয় তখন এর ভ্যালু হয় টি, আর যখন টি লেস দেন জিরো তখন এর ভ্যালু হয় জিরো। তো একে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি আসে, তো এই সিগন্যালটাকে আমরা যদি মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণের সাথে তুলনা করি, y ইকুয়াল mx, এর সাথে যদি তুলনা করি এবং ঢাল m এর মান যদি দেই 1, তাহলে কি আসবে, y ইকুয়াল x। তো একক ঢাল বা স্লপের মান যখন হয় 1, তো তখন যে রিপ্রেজেন্টেশনটা হয়, আমরা y এক্সিসে কি করি, y এক্সিসে হচ্ছে র্যাম্প সিগন্যাল আর অফ টি কে রিপ্রেজেন্ট করব, আর এক্স এক্সিসে টাইম টি কে টি দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এই ক্ষেত্রে কি আসবে, আর অফ টি ইকুয়াল টি। তো এই যে সিগন্যালটা আর কিছুই না, একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি সেই জিরো থেকে শুরু হয়, যার ভ্যালু হয়, যার স্লপের মান হয় 1। তো স্লপের মান 1 বলতে কি বোঝায়, টি যদি হয় 1 তখন আর অফ টি হবে 1, টি যদি হয় 2 আর অফ টিও হবে 2। তো টি এর মান এই এক্স এক্সিস এর মানের উপর ডিপেন্ড করবে আর অফ টি এর মান। তো সুতরাং আমরা যদি এভাবে করে বসাই তাহলে এরকম একটা সিগন্যাল পাবো, জিরো, জিরোর পরে এভাবে চলতে থাকবে, জিরোর আগে মানটা হবে জিরো। আচ্ছা, তো এখন সেম ভাবে যদি ডিসক্রিট টাইমের ক্ষেত্রে দেখি আর অফ এন, সেটাও কি হবে, এন গ্রেটার দেন অর ইকুয়াল জিরোর ক্ষেত্রে মান হবে এন, আর এন যখন জিরোর চেয়ে ছোট তখন মান হয়ে যাবে জিরো। তো সেম ভাবে আমরা ডিসক্রিট টাইমের ক্ষেত্রে কি পাবো, আমরা কন্টিনিউয়াস কোনো সিগন্যাল পাবো না, তো জিরোতে জিরো পাবো, দেন হচ্ছে ওয়ানের ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে এরকম 2, 3, 4 এরকম করে পাবো, মানগুলো এরকম পাবো, এভাবে করে চলতে থাকবে 3, 4, ওকে, আর জিরোর আগে হয়ে যাবে জিরো। এটা হচ্ছে আর অফ এন আর এন। ওকে, তো এটা র্যাম্প সিগন্যালের কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন আর ডিসক্রিট টাইমের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন। এখন যদি দেখি এই র্যাম্প সিগন্যাল শিফট করলে কেমন আসবে, ধরলাম টি নট পরিমাণ শিফট করব, টি মাইনাস টি নট, তাহলে টি যখন টি নটের চেয়ে বড় হবে তখন এর মান হবে টি, আর টি যখন টি নটের চেয়ে ছোট হবে তখন এর মান হবে জিরো। তো গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা এমন থাকবে, যদি টি নট হয় এই পয়েন্টটা, তো টি নট থেকে সে এভাবে র্যাম্প সিগন্যালটা চলতে থাকবে। ওকে, তো এটা হচ্ছে একটা শিফটেড ভার্সন। আমরা যদি ডিসক্রিট টাইমের ক্ষেত্রেও সেম ভাবে শিফট করি তাহলে রিপ্রেজেন্টেশনটাও এরকম হবে, টি নট পরিমাণ শিফট হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এর আগের ভিডিওতে যেমন ইউনিট স্টেপ সিগন্যাল দেখেছিলাম, এখন র্যাম্প সিগন্যালকে যদি ইউনিট স্টেপের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে। তো র্যাম্প আর অফ টি ইকুয়াল ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইউ অফ টি ডিটি, মানে ইউনিট স্টেপ সিগন্যালকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে র্যাম্প সিগন্যাল পেয়ে থাকি। কিভাবে সেটা, এখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না লিখে যদি আমরা একটু লিমিট করে দিই, 0 টু টি, ইউনিট স্টেপের মান হচ্ছে 1 ডিটি, তার মানে আসবে 1 ডিটি মানে টি, 0 টু টি, সুতরাং টি, আর অফ টি এর মান হবে টি। সুতরাং আমরা বলতে পারি একটা ইউনিট স্টেপ সিগন্যালকে যদি ইন্টিগ্রেট করি তাহলে একটা র্যাম্প সিগন্যাল পেয়ে থাকি। তো আমরা যদি উল্টাভাবে বলি যে যদি একটা র্যাম্প সিগন্যালকে ডেরিভেটিভ করে থাকি আর অফ টি কে, তাহলে আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যাল পেতে পারি। কিভাবে সেটা, আর অফ টি এর মান কত হবে, আর অফ টি হচ্ছে টি, তো ডি ডিটি অফ টি মানে 1।
তো এভাবে আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যাল যদি দেয়া থাকে সেটা থেকে আমরা র্যাম্প পেতে পারি, আবার র্যাম্প সিগন্যাল দেয়া থাকলে সেখান থেকে আমরা ইউনিট স্টেপ সিগন্যাল পেতে পারি। তো এই হচ্ছে র্যাম্প সিগন্যালের বেসিক। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।